আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমি নতুন একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। ঈদ স্পেশাল 2026 সালের নতুন এই ভাইরাল গলার ডিজাইনটি আপনারা যে কেউ খুব সহজে একবার দেখলেই এখানে সেলাই করে নিতে পারবেন। জামার এই গলার ডিজাইনটি তৈরি করার জন্য এখানে আমি জামাটি প্রথমে কেটে নিয়েছি। তো এখানে আমি গলার ডিজাইনটি 3 পিসের সাথে এখানে সেলাই করব। এই 3 পিসটার মধ্যে এখানে নিচ থেকে একটি ডিজাইন করা ছিল, আর গলার মধ্যে এখানে কোনো ডিজাইন করা ছিল না। আপনারা চাইলে গজ কাপড়ের উপরে এখানে এভাবে ডিজাইনটা করে নিতে পারেন। এখানে আমি একটি কামিজের মধ্যে গলার এই ডিজাইনটি সেলাই করব। তার জন্য এখানে আমি 9 ইঞ্চি লম্বা এক টুকরো কাপড় নিয়েছি। তো কাপড়টার মধ্যে এখানে আমি পেস্টিংয়ের কাপড় আয়রন করে লাগিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টাকে আমি দুইটা সাইড থেকে এভাবে আমি ভাঁজ দিয়ে এখানে গলার মাঝ বরাবর এভাবে সেলাই করে নিব। তো এখানে সেলাইটা যেন মাঝ বরাবর হয়, এখানে কাপড়টা যেন সরে না যায়, তার জন্য এখানে আমি পিন দিয়ে আটকে নিলাম। এবার দুইটা সাইড থেকে এখানে 1/2 ইঞ্চির মতো এভাবে ভিতরের দিকে মুড়িয়ে আমি এখানে লেস দিয়ে সেলাই করে নিব। তো সেলাইটা কিভাবে করব আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই সেলাইটা করার আগে খেয়াল রাখবেন যেন এখানে ডিজাইনের জন্য এই টুকরো এই কাপড়টা এখানে গলার ডিজাইনের মাঝ বরাবর থাকে, যেন এখানে ডিজাইনটা সরে না যায়। যেহেতু এখানে মাঝ বরাবর এখানে আগে থেকে এখানে ভাঁজ দেওয়া কাপড় ছিল, তাই এখানে আমি আলাদা এখানে মার্ক করে নেইনি। আপনারা অবশ্যই সেলাই করার আগে এখানে মার্কটা করে নেবেন। তো এখানে একটা সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি ভিতরের দিকে মুড়িয়ে আমি এখানে লেসটাকে সেলাই করে নিব। এখানে কাপড়টিকে আর লেসটিকে আমি একসঙ্গে সেলাই করে নিচ্ছি। গলার এই ডিজাইনটি তৈরি করার জন্য যেই কাপড়টি এখানে আমি ব্যবহার করছি, সেই কাপড়টি এখানে কামিজের সঙ্গেই ছিল। তো এখানে কামিজটির দুইটা সাইড থেকে এখানে এরকম বর্ডারের মতো করে এখানে কাপড়টা ছিল। কাপড়টির ডিজাইন পুরো সাইডটাতে সমান ছিল না, কোনো সাইডে এখানে পুরো ডিজাইনটা একসঙ্গে এসেছে, আবার কোনো সাইডে দেখা গেছে এখানে পুরো ডিজাইনটা আসেনি। তার জন্য এখানে আমি কাপড়টিকে কেটে নিয়েছি। তো এই কাপড়টিকে এখানে গলার ডিজাইনের জন্য আমি ব্যবহার করছি। আপনারা চাইলে কামিজের বা এখানে 3 পিসের জামার সঙ্গে মিল রেখে এক রঙের এখানে কাপড় এখানে নিয়ে ডিজাইনটাকে করে নিতে পারেন। তো এখানে আমি কাপড়টাকে একটা সাইড থেকে এভাবে আমি 1/2 ইঞ্চির মতো করে ভাঁজ দিয়ে লেসটিকে তার ভিতরের দিকে দিয়ে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাইটা করার সময় এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা এখানে লেসের উপরে পড়ে, যেন এখানে লেসটাও এখানে সেলাই করে নেওয়া হয়। তো এখানে আমি একটা সাইড সেলাই করে নিয়েছি। তো এখানে আমি লেসটাকে কেটে নিয়েছি। এবার আমি নিচের এই সাইডটাকে এখানে ভিতরের দিকে এভাবে মুড়িয়ে নিব। এবার আমি এখানে কাপড়টিকে ঘুরিয়ে নিব। তো কাপড়টাকে ঘুরিয়ে নেওয়ার পর এখানে লম্বা করে সেলাইটা দেওয়ার আগে অবশ্যই এই সাইডটা তো এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, কারণ আপনারা যদি এখানে নিচের সাইড থেকে সেলাইটা করে নেন সেক্ষেত্রে এখানে ভাঁজটা দিতে পারবেন না। তাই এখানে নিচের সাইডটাকে এখানে সেলাই করার আগে অপর সাইডটাকে এখানে ভাঁজ দিয়ে এরপর আপনারা এখানে লেসটাকে সেট করে নেবেন। তো এখানে ওই পাশটাকে আমি যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবে এবার আমি এই পাশটাকেও সেলাই করে নিব। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভাঁজ দেওয়া কাপড় আর লেস দুটির উপরে একসঙ্গে সেলাইটা পড়ে, কারণ এখানে আমি দুটি জিনিসই কিন্তু একসঙ্গে সেলাই করে নিচ্ছি। তাই এখানে সেলাইটা করার সময় অবশ্যই কেয়ারফুলি করে নিতে হবে যেন সেলাইটা এখানে আঁকা বাঁকা না হয়, আর সেলাইটা করে যেন এখানে দুটি জিনিস একসঙ্গে আটকে নেওয়া যায়। তো অবশ্যই এভাবে সেলাইটা করে নিতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে সেলাইটা কিভাবে করতে হবে। তো এখানে দুইটা সাইডে কাপড়টাকে আর লেসটাকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি লেসটিকে কেটে নিব। আপনারা চাইলে গলার এই ডিজাইনটিকে এভাবেও রাখতে পারেন। তো এখানে আমি আরও একটি ডিজাইন করব। তার আগে এখানে গলার যে মেইন অংশটি সেটিকে সেলাই করে নিব। তার জন্য এখানে আমি গলার মাপ অনুযায়ী এখানে আমি গলার জন্য এখানে আলাদা কাপড় কেটে নিয়েছি। এখানে কাপড়টির সঙ্গে মাপ অনুযায়ী এখানে আমি পেস্টিংয়ের কাপড় এখানে আয়রন করে আটকে নিয়েছি। আপনারা চাইলে এখানে বক্রমও নিয়ে এখানে এভাবে আয়রন করে লাগিয়ে নিতে পারেন। এবার আমি গলাটির এই সাইডটা থেকে এভাবে উল্টো সাইডে এভাবে একটা ভাঁজ দিয়ে এটিকে সেলাই করে নিব। তো এখানে আমি পুরোটাতে এভাবে সেলাই করে নিচ্ছি। নতুনরা যেন একবার দেখলে এখানে গলার এই সহজ ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। একবারে সহজভাবে আপনাদের সঙ্গে এখানে গলার ডিজাইনটি
শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি গলার এই ডিজাইনটি এতক্ষণ পর্যন্ত যতটুকু দেখিয়েছি আপনারা পুরোটাই বুঝতে পেরেছেন। এবার আমি ঠিক পাশের উপরে এভাবে গলার এই ডিজাইনটাকে রাখবো। রেখে এখানে জামার এখানে ঠিক পাশের উপরে এভাবে রেখে আমি সেলাই করে নিব। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমি গলার মধ্যে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে মাঝখান থেকে কিছু দূরত্ব বজায় রেখে এখানে ছোট ছোট করে কয়েকটি কাট বসিয়ে দিব। তো অবশ্যই এখানে কাটটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইয়ের অংশে এখানে কাটটা না পড়ে। তো এখানে এভাবে যদি হালকা একটু কাপড় আপনারা কেটে নেন, এতে করে কোনো ভাঁজ ছাড়াই খুব সুন্দর মতো এটিকে উল্টিয়ে নেওয়া যাবে। এবার কাপড়টিকে আমি উল্টো সাইডের দিকে এভাবে মুড়িয়ে নিয়ে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব। এবার আমি জামার এই গলার ডিজাইনের মধ্যে একটি চাপ সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা এখানে একদম আমি সাইড থেকে এখানে ঘেঁষে আমি সেলাইটাকে করে নিচ্ছি। আপনারা যারা ঘরে বসে সেলাইয়ের কাজ শিখতে চান তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি একদমই সহজ পদ্ধতিতে গোল জামা কাটিং করা, কামিজ কাটিং ও সেলাই করা, সেই সঙ্গে ছোট বাচ্চাদের জন্য বেশ কিছু ধরনের এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করা একেবারে সহজভাবে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। যারা নতুন নতুন ডিজাইনের জামা দেখতে আগ্রহী তারাও চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো এখানে আমি গলার এই অংশটাকে সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে গলার মধ্যে এখানে আরও কিছু ডিজাইন করব। তার জন্য এখানে আমি 12 ইঞ্চি লম্বায় 2 পিস কাপড় নিয়েছি। কাপড়টির সঙ্গে এখানে আমি পেস্টিংয়ের কাপড় আয়রন করে লাগিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টির এখানে কোনাকুনি করে একটা সাইড থেকে এখানে আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি ত্রিভুজ আকারে এখানে কাপড়টিকে কেটে নিলাম। এরপর এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিব। তো এখানে কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর যখন কাপড়টাকে মেলবেন তখন এখানে দেখবেন ভি শেপে এখানে একটি ডিজাইন তৈরি হবে। তো এখানে এই ডিজাইনটাকে এখানে সরাসরি এখানে আমি সেলাই করে নিব। তো এখানে ডিজাইনটাকে আমি এখানে প্রথমে যে ডিজাইনটা সেলাই করেছি তার এখানে নিচ থেকে এভাবে ধরে এখানে দুইটা সাইড থেকে এখানে আমি ডিজাইনটাকে এখানে সেট করে নিব। তো এখানে আমি ডিজাইনটি করার জন্য এখানে কাপড়টিকে দুইটা সাইড থেকে 12 ইঞ্চি লম্বায় নিয়েছি। এবার গলার এই ডিজাইনটা যেন সরে না যায় তার জন্য এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এখানে দুইটা সাইড থেকে এখানে খুব ভালোভাবে এখানে কাপড়টিকে সেট করে নিতে হবে। আর এখানেও আমি দুইটা সাইড থেকে এখানে দুটি পিন লাগিয়ে নিব, এতে করে ডিজাইনটা সরে যাবে না। তো অবশ্যই এখানে সমানভাবে ফিনিশিংভাবে সেলাইটা করার জন্য এখানে আপনারা পিন দিয়ে আটকে নেবেন। তো এখানে আমি গলার এই ডিজাইনটাকে তৈরি করতে এখানে আমি 3টা পিন লাগিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি উপর সাইড থেকে এখানে 1/2 ইঞ্চির মতো ভাঁজ দিয়ে আমি পুরোটাতে সেলাই করে নিব। পরবর্তীতে এখানে নিচের সাইডটা থেকে এখানে ভাঁজ দিয়ে আমি লেসটিকে সহ এখানে সেলাই করে নিব। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে সেলাইটা কিভাবে করে নিচ্ছি, যেন নতুনরা একবার দেখলে এখানে গলার এই ডিজাইনটা বাসাতেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে 3 পিসের কাপড়ের সঙ্গে এখানে গলার এই নতুন ডিজাইনটা তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো গজ কাপড়ের সাথে কিংবা এখানে যে কোনো ধরনের গোল জামা কিংবা যে কোনো ধরনের বা ডিজাইনের জামার সঙ্গে এখানে ডিজাইনটা করে নিতে পারেন। তো এখানে প্রথমে আমি ভেতরের সাইড থেকে এখানে কাপড়টাকে এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে একটা সাইড সেলাই করে নেওয়ার পর আমি এখানে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। তো এখানে ভিতরের সাইড থেকে এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি নিচের এই সাইডটা থেকে আমি কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে এখানে লেস সহ সেলাই করে নিব। তো এখানে গলার ডিজাইনটা তৈরি করতে প্রথমে এখানে আমি কাপড়টিকে সেলাই করার সময় যেভাবে লেস লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে এখানে কাপড় আর লেস দুটি আমি একসঙ্গে সেলাই করে নিব। তো অবশ্যই আপনারা সেলাই করার সময় খেয়াল রাখবেন যেন কাপড় আর লেস দুটি একসঙ্গে সেলাই করে নেওয়া হয়। যখন আমরা 3 পিস কিনি দেখা যায় অনেক 3 পিসের মধ্যে গলার ডিজাইনটা থাকে না। গলার ডিজাইনটা যদি এখানে 3 পিসের সঙ্গে না থাকে সেই ক্ষেত্রে এখানে গলার মধ্যে এরকম একটা ডিজাইন আপনারা করে নিতে পারেন। এতে করে জামার লুকিংটা কিন্তু অনেক বেশি ভালো দেখাবে। তো এখানে একেবারে সহজভাবে নতুন এই গলার ডিজাইনটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে একটা সাইড যখন এখানে সেলাই করা হয়ে যাবে তখন এখানে লেসটাকে এখানে কুঁচির মতো করে
একটু ভাঁজ দিয়ে এখানে ঘুরিয়ে নিব। এতে করে লেসটার এখানে কোনাকুনির মতো করে একটা ডিজাইন তৈরি হবে। তো এখানে আমি লেসটিকে এখানে ঘুরিয়ে নিয়েছি। এবার এই সাইডটাকে এখানে সেমভাবে আমি এখানে সেলাইটা করে নিব। তো এখানে নতুন এই গলার ডিজাইনটি আমার তৈরি করা হয়ে গিয়েছে। দুইটা সাইড থেকে এখানে বাড়তি কাপড়টুকু আমি এখানে কেটে নিব। এবার আমি গলার এই ডিজাইনটির সঙ্গে মিল রেখে হাতার অংশ এখানে লেস লাগিয়ে নিব। তার জন্য এখানে হাতার কাপড়ের এখানে ঠিক পাশের উপরে আমি এখানে লেসটাকে লাগাবো। তো এখানে কাপড়টা যেন এখানে লম্বা সাইড থেকে কমে না যায়, তার জন্য এখানে কাপড়টির ঠিক পাশের উপরে আমি লেসটিকে উল্টো করে 1/2 ইঞ্চির মতো এখানে উপরে রেখে আমি লেসটিকে সেলাই করে নিচ্ছি। তো লেসটাকে কিন্তু অবশ্যই এখানে কাপড়টির সোজা সাইডের উপরে সেলাই করবেন। আর এখানে লেসটিকে এখানে উল্টো সাইডটাকে এখানে উপরের দিকে রেখে এখানে সেলাইটা করে নেবেন। তো এখানে কাপড়টি যেন এখানে হাতার এই কাপড়টি যেন লম্বা সাইড থেকে এখানে কমে না যায়, তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখেছি। এবার আমি যে 1/2 ইঞ্চি পর্যন্ত এখানে কাপড় এক্সট্রা রেখেছি, সেই কাপড়টুকু এখানে আমি ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে নিব। তো এখানে কাপড়টি এভাবে ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে নিলেই দেখবেন এখানে লেসটা নিচের দিকে খুব সুন্দর মতো এখানে সেট হয়ে যাবে। এবার আমি এখানে একটি সেলাই করে নিচ্ছি। আপনারা কামিজের হাতা বলেন কিংবা আপনারা এখানে কামিজের বর্ডারের অংশে কিংবা সালোয়ারের মোহরিতে একইভাবে যদি লেস লাগাতে চান, সেলাইটা আপনারা এভাবে করে নেবেন। এতে করে একদমই প্রফেশনাল ওয়েতে এখানে আপনারা লেসটাকে এখানে সেলাই করে নিতে পারবেন। আর এখানে এভাবে সেলাই করে নিলে লেসটাকেও এখানে সুন্দর দেখা যাবে। তো এখানে লেস লাগানোর এই টেকনিকটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকমই নতুন নতুন জামার ডিজাইন আর সেলাইয়ের কাজ শিখতে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।